আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম কলিল, চ্যানেলস টেলিভিশন ইউকের সিনিয়র রিপোর্টার। করোনা ভাইরাস সম্পর্কে ইউকের সর্বশেষ আপডেট হচ্ছে ইউকেতে আক্রান্ত সংখ্যা প্রায় 20,000 ছাড়িয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছেন এরকম সংখ্যা হচ্ছে প্রায় 12 শতাধিক এবং বাংলাদেশি কমিউনিটি থেকে প্রায় 11 জনের মতো মানুষ মৃত্যুবরণ করেছেন। এদের অধিকাংশই কিন্তু লন্ডনের বাসিন্দা, কারণ লন্ডনটাই হচ্ছে সবচেয়ে ঝুঁকির মধ্যে ইউকেতে এবং এই সংখ্যা কিন্তু বাড়ছে দিনে দিনে এবং অনেকেই কিন্তু আমরা জানি যে অনেকেই অসুস্থ রয়েছেন, তারা সেলফ আইসোলেশনে রয়েছেন, অনেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এই অবস্থা চলছে সারা দেশেই এবং প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি লকডাউন ঘোষণার পর থেকে কিন্তু পুরো ব্রিটেন কার্যত মানুষ ঘরের মধ্যে বন্দী রয়েছেন এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। প্রধানমন্ত্রী তিনি নিজেও আক্রান্ত। আজকে হচ্ছে সুসংবাদ হচ্ছে যিনি প্রিন্স চার্লস রানীর ছেলে তিনি আইসোলেশন থেকে বের হয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং নতুন করে পাবলিক হেলথ ইংল্যান্ডের যিনি প্রধান তিনি সেলফ আইসোলেশনে চলে গেছেন। প্রধানমন্ত্রী বরিস জনসনের উপদেষ্টা তিনিও সেলফ আইসোলেশনে, যিনি হেলথ মিনিস্টার হেলথ সেক্রেটারি ম্যাট হংকক তিনিও সেলফ আইসোলেশনে রয়েছেন। অনেক মিনিস্টাররাও আক্রান্ত হয়েছেন, অনেক বড় বড় ব্যক্তিও আক্রান্ত হয়েছেন ব্রিটেনে। যাই হোক, আমরা সবার প্রত্যাশা করছি সবাই সুস্থ হয়ে উঠবেন এবং যিনি আজকে পাবলিক হেলথ ইংল্যান্ডের ডেপুটি যিনি চিফ তিনি জানিয়েছেন যে এই ব্রিটেনের এই অবস্থা আসলে 6 মাস লাগতে পারে পুরো স্বাভাবিক হতে। আপনারা বুঝতেই পারছেন কি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে, কারণ ইতালিতে এখন পিক আওয়ার চলতেছে, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, প্রায় 20,000 মতো ছাড়িয়ে যাবে ইটালির মৃতের সংখ্যা বলা হচ্ছে। এবং আপনি দেখবেন যে ইটালি থেকে কিন্তু 2 সপ্তাহ পিছনে ছিল ইউকের অবস্থা ভাইরাস আক্রান্তের সংখ্যা, এটা প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছিলেন এবং এটাই আসলে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে। এবং স্পেনের অবস্থা তো খুবই খারাপ আপনারা জানেন। এবং গতকালকে থেকে কিন্তু আজকে ইউকের যে মৃতের সংখ্যা অনেক কমে গেছে। আপনি জানেন গতকালকে ছিল প্রায় 270-80 জনের মতো, কিন্তু আজকে প্রায় 260 জন এ পর্যন্ত, 206 জন এ পর্যন্ত। তো মানুষ আসলে এই লকডাউনের বিষয়টা সরকারের নির্দেশনা মেনে চলার কারণেই কিন্তু মোটামুটি এবং আক্রান্তের সংখ্যাও অনেক কমে এসেছে। যাই হোক, এটাই বলা হচ্ছে যে মৃত সংখ্যা তারা যে এক্সপেক্ট করতেছেন প্রায় 20,000 মানুষের মৃত্যু হবে। এই সংখ্যাটা এই পর্যায়ে থাকলেই সরকার বলতেছে আমরা খুশি, আমরা একটা পর্যায়ে রাখতে পারবো মৃতের সংখ্যা। কিন্তু যদি মানুষ না মানেন লকডাউনের নিয়ম কিংবা বারবার যে অনুরোধ করা হচ্ছে যাতে মানুষ ঘর থেকে বের না হন এবং এই ভাইরাসটা যে স্প্রেড না হয়, এগুলা না মানলে হয়তো এই অবস্থা আরো ভয়াবহ হতে পারে। যাই হোক, বাংলাদেশি কমিউনিটির দিকে যাচ্ছি। কমিউনিটি আপনারা জানেন আমাদের কমিউনিটি প্রায় একটা রেস্টুরেন্ট বান্ধব কমিউনিটি। অনেকেই চাকরি করেন রেস্টুরেন্টে, টেকওয়েতে। অনেক টেকওয়েগুলা খোলা রয়েছে কিন্তু রেস্টুরেন্ট অধিকাংশই বন্ধ হয়ে গেছে। আমাদের রেস্টুরেন্টের ওয়ার্থ আপনারা জানেন 5.2 বিলিয়ন বাংলাদেশি কমিউনিটি এবং 12,000 রেস্টুরেন্ট এই কমিউনিটিতে বাংলাদেশিরা ওন করেন, তারা মালিক। এখানে কাজ করেন প্রায় 80,000 মানুষ কাজ করেন নিজের কমিউনিটি। এই রেস্টুরেন্টগুলোতে আমাদের মানুষ নিজেরাই কিন্তু এখানে এমপ্লয় হচ্ছেন এবং তারা কাজ করতেছেন। অনেকেই কিন্তু এখন ঘরবন্দি, কাজে নেই। তো যাই হোক, ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রাগল হবে কমিউনিটিতে এবং সবাই কিন্তু সরকারের নির্দেশনা মেনেই গড়ে রয়েছেন। এবং আমাদের কমিউনিটিতে অনেকেই কিন্তু রিস্কের মধ্যে আছেন, কারণ জানা আমাদের কমিউনিটিতে অনেকেই কিন্তু ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, অনেকের হার্টের ডিজিজ রয়েছে, অনেক রোগবালাই রয়েছে আমাদের কমিউনিটি, কারণ অনেকেই কিন্তু স্বাস্থ্য সচেতন নয়। এবং যারা সবচেয়ে বেশি বসবাস টাওয়ার হ্যামলেটস এলাকায়, এবং এই টাওয়ার হ্যামলেটসে কিন্তু আক্রান্তের সংখ্যা খুব বেশি এবং অনেকেই খুবই কঠিন অবস্থায় রয়েছে, অনেকে খুব বেশি আক্রান্ত আমরা যতটুকু খবর নিয়েছি এবং জেনেছি। এই অবস্থার মধ্যে চলতেছে। সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে এটা স্বাভাবিক হতে অনেক দিন লাগবে এবং আমাদের কমিউনিটি আসলে কতটুকু সার্ভাইভ করবে এই অবস্থা, এটাই হচ্ছে সবচেয়ে ভাবনার বিষয়। আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশে যারা আছেন এবং ওয়ারিড থাকার কোনো কারণ নেই। আপনারা সবাই কিন্তু নিজ নিজ সরকারের নির্দেশনা মেনে চলবেন, এটাই প্রত্যাশা রাখি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।